ভারতের প্রতিটি প্রাচীন মন্দিরেই আছে এক না এক রহস্য, কিন্তু ওড়িশার কোণার্ক সূর্য মন্দিরের রহস্য শুনলে আজও মানুষ অবাক হয়ে যায়। কেউ একে বলে ব্ল্যাক প্যাগোডা, কেউ বলে টাইম মেশিন, আবার কারো কারো মতে এটা মানুষের তৈরি নয়, বরং দেবতাদের সৃষ্টি। কিভাবে 1300 শতকের এই মহিরুহ দাঁড় করানো হলো? কিভাবে কয়েক মিলিয়ন টন পাথর এত নিখুঁতভাবে কেটে সাজানো হলো? আর কেন আজও এর রত্ন গম্বুজ হারিয়ে যাওয়ার আসল কারণ কেউ বলতে পারে না। শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকে আমার ভিডিওতে আমরা উন্মোচন করব কোণার্ক সূর্য মন্দিরের সেই অমীমাংসিত রহস্য। কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতে এই মন্দির কি সত্যিই মানুষের সৃষ্টি নাকি দেবতাদের কীর্তি। চলুন শুরু করি আজকের গল্প, কোণার্ক সূর্য মন্দিরের রহস্য। 1300 শতকের মাঝামাঝি সময় পূর্ব গঙ্গা বংশের রাজা নরসিংহদেব প্রথম এক মহাকীর্তির স্বপ্ন দেখেন। তার ইচ্ছে ছিল সূর্যদেবের উদ্দেশ্যে এমন এক মন্দির তৈরি করা যা শুধু দেবভক্তির প্রতীক নয়, বরং স্থাপত্যের ইতিহাসে অনন্য হয়ে থাকবে। তিনি বেছে নিলেন সমুদ্র তীরবর্তী কোণার্ককে। বলা হয় এখানে সূর্যের আলো প্রথম ভোরে এমনভাবে পড়ে যেন সূর্যদেব নিজের রথে চড়ে সমুদ্র থেকে উঠে আসছেন। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় সূর্যদেবের রথ, এক মহা মন্দির যা দাঁড়িয়ে আছে আজও, যদিও ভাঙাচোরা অবস্থায়, তাও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কোণার্ক সূর্য মন্দিরকে বলা হয় পাথরের রথ। মন্দিরটি সাজানো হয়েছে বিশাল এক রথের আদলে, যেখানে আছে 24টা চাকা আর 7টা ঘোড়া। প্রতিটি চাকা শুধু শৈল্পিক ভাস্কর্য নয়, বরং এক একটা সূর্য ঘড়ি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলো পড়ার ভঙ্গিতে এই চাকাগুলো সময় মাপতে পারত। ভাবুন তো, আধুনিক ঘড়ি আসার আগে মানুষ কিভাবে এমন নিখুঁত জ্যোতির্বিজ্ঞান জানত। আরও অবাক করা বিষয়, প্রতিটি চাকায় খোদাই করা আছে সূক্ষ্ম ভাস্কর্য, দেবদেবী, যুদ্ধ, সঙ্গীত, নৃত্য, পশু পাখি, যেন পুরো জীবনটাকেই তুলে ধরা হয়েছে এই এক একটা চাকায়। এবার আসি সবচেয়ে বড় রহস্যে, চুম্বকীয় শিখর। প্রাচীন দলিল থেকে জানা যায় মন্দিরের মাথায় এক বিশাল লৌহ পাথর বা লোডস্টোন বসানো ছিল। এত শক্তিশালী ছিল এর চুম্বকীয় আকর্ষণ যে সমুদ্র দিয়ে চলা জাহাজের কম্পাস দিক নির্ধারণ করতে পারত না। অনেক নাবিক নাকি দিকভ্রষ্ট হয়ে দুর্ঘটনার শিকার হয়েছিল। পরবর্তীতে কথিত আছে পর্তুগিজরা সমুদ্রপথ রক্ষার জন্য সেই শিকড় ভেঙে ফেলে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি ছিল সেই চুম্বকীয় শিখর, নাকি এটা কেবল কিংবদন্তি যা আজও মানুষের কৌতূহল বাড়িয়ে রাখে? এই মন্দির নিয়ে পুরাণেও আছে নানা কাহিনী। শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব কুষ্ঠরোগে আক্রান্ত হন। তখন তিনি সূর্যদেবের তপস্যা শুরু করেন। দীর্ঘ 12 বছর তপস্যার পর সূর্যদেব তার রোগ মুক্ত করেন। সেই ঘটনার স্মৃতিতেই সূর্যদেবকে কেন্দ্র করে কোণার্কে এই মন্দির গড়ে ওঠে বলে বিশ্বাস। এছাড়াও বলা হয় দিনে প্রতিটি প্রহরে সূর্যের আলো মন্দিরের আলাদা আলাদা অংশে পড়ে, ফলে প্রতিটি প্রহর যেন এক একটি কাহিনী বলে দেয়। তাহলে কি এটা শুধুই লোককথা, নাকি সত্যি জ্যোতির্বিজ্ঞানের এক আশ্চর্য উদাহরণ? সবচেয়ে আলোচিত রহস্য, মন্দিরের হারানো শিখর। একসময় এই মন্দিরের উচ্চতা ছিল 200 ফুটেরও বেশি। মাথায় ছিল ঝকঝকে রত্ন গম্বুজ। দূর সমুদ্র থেকে জাহাজেরা নাকি সেই গম্বুজের আলো দেখে দিক চিহ্নিত করত। কিন্তু হঠাৎ করেই সেই গম্বুজ হারিয়ে যায়। কেউ বলে চুরি হয়ে গেছে, কেউ বলে ভূমিকম্পে ভেঙে গেছে, আবার কারো মতে এখানে এমন কোনো কিছুই কোনোদিন ছিল না। আসল সত্যটা
আজও অন্ধকারে রয়ে গেছে। আর্কিওলজিস্টরা বলেন এই মন্দির মানুষের তৈরি এক মহৎ শিল্পকীর্তি। কিন্তু ভেবে দেখুন, 2 মিলিয়ন টনের বেশি পাথর কিভাবে পাহাড় থেকে এনে এমন নিখুঁতভাবে সাজানো হলো? তখন তো কোনো ক্রেন ছিল না, ছিল না কোনো আধুনিক যন্ত্র। তাহলে কি মানুষের হাতে হারানো কোনো প্রযুক্তি ছিল, নাকি সত্যি দেবশক্তির আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব নয়? আজও কোণার্ক সূর্য মন্দির দাঁড়িয়ে আছে এক রহস্য হয়ে। ইতিহাস, পুরাণ আর বিজ্ঞান তিনটে মিলে এই মন্দিরকে করেছে অনন্য। আপনার কি মনে হয়, কোণার্ক সূর্য মন্দির কি মানুষের কীর্তি, নাকি দেবশক্তির খেলা? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আমরা নিয়ে আসছি আরও অনেক অজানা রহস্য। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।